এবার দক্ষিণ এশিয়ার চির দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে বাজছে পারমাণবিক যুদ্ধের দামামা। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে টানা অষ্টম দিনের মতো চলছে গোলাগুলি। যে কোনো সময় ভয়াবহ এক যুদ্ধের আশঙ্কা। জানিয়ে দেব বর্তমানের পরিস্থিতি নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। কাশ্মীরে হামলার গোপন নথি ফাঁস, সরাসরি জড়িত ভারত। মোদির কাশ্মীরি ষড়যন্ত্র প্রকাশ করেছে আল জাজিরা। কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম? পাকিস্তান সীমান্তে ভারতীয় ৫ সেনা ঘাঁটিতে ব্যাপক গোলাগুলি। এদিকে পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত, জানিয়েছেন ভারতের কংগ্রেস বিধায়ক। জানাবো উত্তেজনার মধ্যেই এবার আইএসআই প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছে পাকিস্তান। জানাবো ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি, আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো ভারতীয়দের রক্ত, বলেছেন বিলাওয়াল ভুট্টো। সর্বশেষ জানাবো আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র ও ইরান, পরমাণু আলোচনা। শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষ অনুরোধ রইল। কাশ্মীরে হামলার গোপন নথি ফাঁস, সরাসরি জড়িত ভারত। মোদির কাশ্মীরি ষড়যন্ত্র প্রকাশ করেছে আল জাজিরা। কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম? কাশ্মীরকে স্বর্গরাজ্য বানানোর নয়া কাশ্মীর নীতির অন্তরালে ভারতের নরেন্দ্র মোদী সরকারের যে ভয়াবহ ষড়যন্ত্র রয়েছে তা এবার প্রকাশ্যে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে। ঘটনার পর থেকে ভারত সরাসরিভাবেই পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে আসছে। তবে আল জাজিরা এবার কাশ্মীর নিয়ে নরেন্দ্র মোদীর ষড়যন্ত্রের চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন কাশ্মীরকে সন্ত্রাস মুক্ত একটি পর্যটন স্বর্গ হিসেবে গড়ে তোলার। সেই হিসাবে পুরো বিশ্বের সামনে মোদী দাঁড় করিয়েছিল চমকপ্রদ কিছু রূপরেখা। তবে বছর না ঘুরতেই সেই কাশ্মীর এখন সন্ত্রাসবাদে ছেয়ে গেছে। কাশ্মীর নিয়ে মোদীর ষড়যন্ত্রের পেছনে রয়েছে দমন পীড়ন আর স্থানীয় রাজনৈতিক উদ্দেশ্য, এমনটি জানা যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমটির সেই প্রতিবেদন থেকে। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে মোদী সরকার কাশ্মীর সংকটকে ব্যবহার করছে দেশের অভ্যন্তরে উগ্র জাতীয়তাবাদ উস্কে দিতে। হামলার পর কাশ্মীরি ও মুসলমানদের প্রতি দেশের বিভিন্ন অংশে বৈরী মনোভাব বেড়েছে। কাশ্মীরি ভাড়াটিয়াদের উচ্ছেদ, চিকিৎসা থেকে বঞ্চিত করা এবং সামাজিক মাধ্যমে ঘৃণার প্রসার তারই প্রমাণ। মোদীর বিজেপি সরকার দাবি করছে কাশ্মীরের পরিস্থিতি এখনো স্বাভাবিক, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। অঞ্চলটি রূপ নিয়েছে নজিরবিহীন নজরদারি, দমননীতি ও গণগ্রেপ্তারের এক পরীক্ষাগারে। ইন্টারনেট দীর্ঘ সময় বন্ধ রাখা হয়েছে আর নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে বাড়তি রাজনৈতিক সুবিধা দেওয়া হয়েছে, যা একটি সুপরিকল্পিত জনমিতিক রূপান্তরের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিষয়টিতে রাষ্ট্রবিজ্ঞানী সোমানন্দ্র বোস আল জাজিরাকে জানান, বিজেপি কাশ্মীরকে আদর্শিক যুদ্ধক্ষেত্র মনে করে এবং সেখানে বাস্তব পরিবর্তনের কোনো ইচ্ছা তাদের নেই। কাশ্মীর এখন আর সন্ত্রাসবাদের কেন্দ্র নয়, বরং বিজেপির নতুন ভারত গড়ার রাজনৈতিক প্রকল্পের এক গুরুত্বপূর্ণ উপাদান। এই প্রতিবেদনের পর চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, নরেন্দ্র মোদী কি সত্যিই কাশ্মীরকে স্বর্গরাজ্য বানাতে চান, নাকি নিজের রাজনৈতিক পদ আর ক্ষমতা পাকাপোক্ত করতেই বিশ্বের সামনে তার নয়া কাশ্মীর নীতির নাটক? সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীর হামলা নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পাকিস্তানি শীর্ষ কিছু গণমাধ্যম, যেখানে এই হামলার পেছনের গোপন গোয়েন্দা নথি ফাঁস করে পর্যটক হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নাম উল্লেখ করা হয়েছে। পাকিস্তান টেলিভিশন, জিও নিউজ এবং পাকিস্তান অবজারভারের মতো প্রথম সারির গণমাধ্যমগুলোতে উঠে এসেছে ভয়াবহ সেই তথ্যচিত্র। পাকিস্তান দাবি করছে জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে অমুসলিম পর্যটকদের উপরে হামলার পরিকল্পনা নিজেই করেছে ভারত, আর এর দায় সুকৌশলে পাকিস্তানের উপরেই চাপানোর চেষ্টা করা হয় মাত্র ২৪ থেকে ৩৬ ঘন্টার মধ্যে।
ইসলামাবাদ অভিযোগ করছে এটি ছিল পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে কোণঠাসা করার একটি কৌশল মাত্র। যদিও পাকিস্তানের এই অভিযোগের প্রেক্ষিতে ভারত স্পষ্ট কোনো জবাব দেয়নি। এদিকে আবার পাকিস্তান সাময়িকভাবে সীমান্তে তৎপরতাও বাড়িয়েছে। কাশ্মীর হামলার পর থেকেই দুদেশের সীমান্তে বিরাজ করছে সীমাহীন উত্তেজনা। এই বুঝি যুদ্ধ লেগে গেল। এরই মধ্যে গোলাগুলির ঘটনাও মাঝে মধ্যেই ঘটছে দুদেশের সেনাবাহিনীর মধ্যে। টানা সপ্তম দিনের মতো চলছে গোলাগুলি। এসবের মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী তিল্লা ময়দানে বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে, যেখানে সেনাপ্রধান আসিম মুনির ট্যাঙ্কের ওপরে দাঁড়িয়ে জানান, পাকিস্তান যে কোনো সামরিক আগ্রাসন শক্তভাবে প্রতিহত করতে প্রস্তুত, তবে আমরা আঞ্চলিক শান্তি বজায় রাখার পক্ষেই প্রতিশ্রুতিবদ্ধ। এই ঘটনা আবার নাড়িয়ে দিয়েছে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, তিনিও দিয়েছেন কড়া ভাষায় জবাব। এদিকে কাশ্মীর হামলার পেছনে নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র ইতিমধ্যেই ফাঁস হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে, আর পাকিস্তানও ওই ইস্যুতে ভারতকে বিন্দুমাত্র ছাড় দিয়ে কথা বলছে না। দুদেশের সম্পর্ক এখন এতটাই উত্তপ্ত যে কোনো সময় লেগে যেতে পারে যুদ্ধের দামামা। পারমাণবিক শক্তিধর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ লেগে গেলে তা হবে দুদেশের জনগণের জন্যই ক্ষতির কারণ, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। পাকিস্তান সীমান্তে ভারতীয় ৫ সেনা ঘাঁটিতে গোলাগুলি। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা ৮ম দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১ মে রাতেও এই গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর NDTV-র। এ নিয়ে টানা ৮ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। NDTV-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা ৮ম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানের বিভিন্ন চৌকি থেকে ছোট অস্ত্র দিয়ে গুলি চালানো হয়। এই গুলির লক্ষ্য ছিল কুপওয়ারা, বারামুলা ও পুঞ্জ, নওশেরা ও আখনুর। জম্মু ও কাশ্মীরের এই এলাকাগুলোর বিপরীতে থাকা ভারতীয় পোস্টগুলো ভারতীয় সেনাবাহিনীও এই ৭৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত জুড়ে পাল্টা জবাব দিয়েছে। পুরোদমে চলছে ভয়াবহ যুদ্ধ আতঙ্ক, আর পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত, এমনটি জানালো ভারতের কংগ্রেস বিধায়ক। পাকিস্তানের সাথে যুদ্ধে ভারতের পরাজয় নিশ্চিত। সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ভারতের ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়ক ইউডি মিনজোকে। পহেলগ্রাম হামলার পর ২৬ এপ্রিল ইউডি মিনজোকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি শেয়ার করা হয়েছিল, কিন্তু পরে তা মুছে ফেলা হয়। মঙ্গলবার এই সূত্র নিশ্চিত করেছিল ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পেহেলগ্রামে হামলার জেরে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছে। ইতিমধ্যেই নয়াদিল্লি কূটনৈতিক স্ট্রাইক ঘোষণা করেছে ইসলামাবাদের বিরুদ্ধে, যার জেরে দুদেশের মধ্যে উত্তেজনার বারুদ বাড়ছে। এমন প্রেক্ষাপটে ছত্তিশগড়ের সাবেক কংগ্রেস বিধায়কের বক্তব্যে হইচই পড়ে গেছে। যদিও তিনি দাবি করেছেন তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। ওই বিধায়কের পোস্টে লেখা ছিল, যারা আজ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলছেন তাদের জেনে রাখা উচিত যে এবার ভারতকে চীনের সাথেই লড়াই করতে হবে এবং এমন পরিস্থিতিতে ভারতের পরাজয় নিশ্চিত। পোস্টে আরও বলা হয়েছে, পাকিস্তানের বেশ কয়েকটি অংশে বিনিয়োগ করেছে চীন। এখন যদি ভারত সরাসরি ওই জায়গাগুলোতে আক্রমণ করে তাহলে চীন স্বয়ংক্রিয়ভাবে এই যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়াবে। ফলাফল সম্পর্কে চিন্তা করুন। তাই পুলওয়ামা পার্ট 2 এর পরে বালাকোট, কাওয়া, মার স্ট্রাইক পার্ট 2 এর জন্য প্রস্তুত থাকুন। কংগ্রেস নেতার পোস্টটিতে আরো বলা হয়, দেশে বেকারত্ব গত ৪৫ বছরের মধ্যে সর্বোচ্চ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে যে কোনো যুদ্ধ আত্মঘাতী হবে এবং উভয় দেশের পরিশ্রমী মানুষের উপরে অসহনীয় বোঝা চাপিয়ে দেবে। উত্তেজনার মধ্যেই এবার ISI প্রধানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করল পাকিস্তান। কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হতে শুরু করেছে পাক ভারত সীমান্ত, আর এই উত্তেজনার মধ্যেই
পাকিস্তান তাদের ইতিহাসের প্রথমবারের মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের আইএসআই বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ওয়াসিম মালিককে। তিনি পাকিস্তানের 10ম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে এ তথ্য জানানো হয়। আক্রমণ করলে হয় সিন্ধুতে পানি প্রবাহিত হবে, নয়তো ভারতীয়দের রক্ত, বিলাওয়ালের হুঙ্কার। পাকিস্তান পিপলস পার্টি পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির নয়াদিল্লিকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারত আক্রমণ করে তাহলে মনে রাখবেন, হয় সিন্ধু নদীতে পানি প্রবাহিত হবে, নয়তো তাদের রক্ত প্রবাহিত হবে। শুক্রবার 2 মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শামা টিভি। দেশটির সিন্ধু প্রদেশের মিরপুর খাসে বৃহস্পতিবার 1 মে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, পাকিস্তান যুদ্ধে বিশ্বাস করে না, তবে সিন্ধু নদীর পানি রক্ষার জন্য আমাদের এখন নরেন্দ্র মোদীর মুখোমুখি হতে হবে। আমাদের সেনাবাহিনী জানে যে কোনো উস্কানির উপযুক্ত জবাব কিভাবে দিতে হয়। জারদারি বিশ্ব স্তরে ভারতকে উন্মোচিত করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ভারতের জনগণও সিন্ধু নদীকে ভালোবাসে, এমনকি ভারতীয় জনগণও মোদীকে সিন্ধু নদীর প্রবাহ বন্ধ করতে দেবে না। তিনি জানান, তিনি মুখ্যমন্ত্রীকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের প্রচার, সিন্ধুর খালি জমিগুলোকে উৎপাদনশীল করে তোলা এবং কৃষি সংস্কার সম্প্রসারণের জন্য অনুরোধ করেছেন। আবারও বড় ধাক্কা খেল যুক্তরাষ্ট্র ও ইরান পরমাণু আলোচনা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নির্ধারিত পরোক্ষ পরমাণু আলোচনা 4র্থ দফা স্থগিত করা হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদি বৃহস্পতিবার এক্সে সাবেক টুইটারে বিষয়টি নিশ্চিত করেন। শনিবার রোমে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাফাক নিউজ সূত্র থেকে এ তথ্য জানা গেছে। তিনি বলেছেন, 2 পক্ষের সম্মতিতে আলোচনা স্থগিত করা হয়েছে, তবে নতুন তারিখ এখনো নির্ধারিত হয়নি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইরান ও ইউরোপীয় 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যকার একটি আলাদা বৈঠকও বিলম্বিত হতে পারে। এই কূটনৈতিক বিরতি এসেছে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোল কেমিক্যাল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন ট্রেজারি বিভাগ 60টি কোম্পানি ও 2টি জাহাজের ওপরে নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই নিষেধাজ্ঞার লক্ষ্য শত শত মিলিয়ন ডলারের লেনদেন ব্যাহত করা, যাতে ইরানের পরমাণু কর্মসূচি বাধাগ্রস্ত হয়। ইরান এই নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়েছে। তারা একে সর্বোচ্চ চাপ কৌশলের ব্যর্থ প্রয়াস বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবৃতি ও আচরণ ব্যর্থতাপূর্ণ এবং তা কূটনৈতিক পথকে ক্ষতিগ্রস্ত করছে।